চলে এসেছি আজকে রাহুল অফিসিয়ালে আর একটা নিউ ফ্রেশ ব্লগ নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু মাঝ রাস্তা থেকে শুরু করলাম। আর ঘুম থেকে উঠেই দেখছি যে খুব কুয়াশা, মানে সকাল 7টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে দেখি প্রচুর কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না আশেপাশে। তো কি করব, যেহেতু আজকে পিকনিক করতে যাব সেই জন্য কোনো রকমে একটু স্নান করলাম, মানে শালকি পাখি চোয়ানোর মতন জলে। তো স্নান টান করে রেডি হয়ে চলে এলাম আমাদের লোকেশন, মানে যেখান থেকে সবাই একসাথে আমরা যাব। তো সেখানে এসে সমস্ত কিছু টোটোতে তুলে নিয়ে তারপরে টোটোয় উঠে পড়লাম। উঠে আমরা ঠিক যেই জায়গাটা যাব, তো সেই জায়গাটায় যেতে গেলে না এইরকম ফাঁকা রাস্তা, দুই পাশে মাঠ আর গাছপালা দেখা যায় প্রচুর, মানে চাষি এলাকা, সেই জন্য তো রাস্তা দিয়ে যেতে যেতে মানে খুব সুন্দর একটা ওয়েদার। আর তার থেকে বড় কথা, রাস্তায় লোকজন কম। আর দেখতেই পাচ্ছ যে এখনও কুয়াশা আছে, আর এখন কিন্তু বাজে সকাল 9:30। আর এই সকাল 9:30টার সময় এত কুয়াশা, তো অনেক দিন বাদে এরকম লং টাইম কুয়াশা দেখলাম। আর মাঠের দুই পাশে সর্ষের ক্ষেত, আর জায়গায় জায়গায় এরকম জনবসতি আছে। তো সেখানে ছোট ছোট বাজার রয়েছে, আর দু চারটে লোক দেখা যাচ্ছে। আর রাস্তার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে চারিদিকে বাগান শুধু দুটো। যদি আজকে সকাল থেকে রোদ্দুর উঠতো না, এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগতো। অবশ্য আজকে সারাদিন কুয়াশা, তো পিকনিক পিকনিক একটা ভাব মনে হচ্ছে। তো আমরা এবার এখান থেকে বাদিক ঢুকবো, বাদিকে গিয়ে আরও কিছুটা ভেতরে গেলে আমাদের সেই পিকনিক স্পট। আর এই জায়গাটায় এসে না মানে অনেক দিন বাদে এরকম এখানে দেখলাম কাঁচা মাটির ঘর, বা এরকম প্রচুর গরু বাছুর বাঁধা রয়েছে। তো এই পরিবেশটা এখন দেখাই যায় না, মানে এখানে এসে আমি কিন্তু দেখলাম, খুব ভালো লাগলো। তা প্রত্যেকের বাড়িতেই না গরু রয়েছে। আর এবার সামনের দিকে আমরা যত যাব তত বড় বড় আম বাগান, আর এই আম বাগানেই হবে আমাদের পিকনিকটা। আর এই জায়গাটায় দুই মাথার উপর দিয়ে মানে বাঁশের ঝাড় রয়েছে, খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। মানে জানি না ক্যামেরায় কেমন লাগছে, কিন্তু নিজের চোখে খুব সুন্দর লাগবে। আর আমি টোটোতে বসে মানে চুপচাপ ভিডিও বানাচ্ছিলাম আমার মতন আমি। তো সেটাই ভাবলাম যে একটুখানি সবাইকে দেখাই যে এখানকার রাস্তাঘাটটা ঠিক কেমন আর আশেপাশে কি রয়েছে। আর এখানে এক সাইডে বাগান, আবার আর এক সাইডে চাষ হয়, এখানে কিন্তু জনবসতি কম। আর এই যে আমাদের এটা হচ্ছে পিকনিক স্পট, সামনে দ্বীপ আর বুড়ো কাকা দাঁড়িয়ে আছে, ওরা গাড়িতে এসছে, একটু আগেই চলে এসেছে। এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। এই যে এইদিকে সর্ষের ক্ষেত আছে, মাঠ, এই জাম বাগান, এদিক পুরোটাই হচ্ছে বাগান। এনে টাকাটা ধর, ছিঁড়ে যাবেন, তলায় হাত দে, তলায় হাত দে, তলায় তলায়। তো যে দেখতে পাচ্ছ এখন আমাদের পিকনিকের মালপত্র নামছে, এই যে এই মালটা নামাচ্ছে, এই যে এই বস্তাটা উড়ে গেছিল রাস্তার মাঝখানে, আবার গিয়ে নিয়ে আসতে হবে। তাও মনে হয়, আরে এটা মনে করতে। এই দেখতে পাচ্ছ চারিদিকে খালি বাগান আর বাগান, ওই যে প্রচুর লোক এখানে। আর আমরা এখন ঠিক যেই জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে শকুনা। আর এই আম বাগানের ওই পাশটায় না এখনো প্রচুর কুয়াশা, সাদা হয়ে রয়েছে। ঠিক ওই পাশে কি আছে খানিকক্ষণ বাদে গিয়ে তোমাদের সবাইকে দেখাচ্ছি। এবার এই মালপত্রগুলো ঠিকঠাকভাবে নামিয়ে নিই তারপর। আমরা পানি করতে এসেছি আমাদের ক্ষেত, এটা গাইস আমাদের ক্ষেত, দেখে নাও। ক্ষেতের মধ্যে কি বলে এটা, এটা কি গাছ? কুমড়ো লাগিয়েছে, শীতের সময় কুমড়ো দেখাচ্ছি। আর ওই যে ওইখান দিয়ে দুটো তিনটে লোক যাচ্ছে, কেউ বেগুন তুলছে, কেউ খেতে দাঁড়িয়ে আছে। আর এইখানে একটা বাড়ি আছে, কিন্তু কারোর যদি জোর পটি পায় কেউ কিন্তু পটি করতে পারবে না, হ্যাঁ, কারণ এখানে পায়খানা বাথরুমের ব্যবস্থা নেই। আর এই গেট, এখানটা এখন আমরা দেখবো যে এখানে পটি করার জায়গা আছে নাকি। জোর পটি পায় সে কোথায় যাবে? এখানে কি কারো পটি করার জায়গা আছে? এটা খুঁজছি। এটা কি পটি করার? এটা কিসের ঘর? এগুলো কিসের ছাই ফেলে রেখেছে? প্রথমে এই ছোট্ট ঘরটা দেখে আমি ভাবলাম বোধহয় এটা হয়তো পায়খানা বাথরুম হবে, কারণ পায়খানা বাথরুম খুঁজছিলাম একটাই কারণ, এখানে আনন্দ ফুর্তি করতে করতে কারো যদি বাই চান্স পায়খানা বাথরুম পায় জোর, সে কিন্তু যেতে পারবে না বোতল হাতে বাগানে ছাড়া। এখানে পায়খানা বাথরুমের কোনো ব্যবস্থা নেই, বা কলেরও ব্যবস্থা নেই। বাকিটা দেখাচ্ছি আরও। আর এই যে সামনে যে ঘরগুলো রয়েছে, এখানে একটা খাটাল আছে, এই খাটালের মধ্যে আগে শুয়োর থাকতো, মানে বিশাল বড় ঘর। ওই ঘরটার দিকে যাচ্ছি না, যাওয়ার মতো পরিস্থিতি নেই।
তারপরে আমরা এখান থেকে বেরিয়ে এলাম, আর এর মধ্যে না প্রচুর ছোলার শাকও ছিল লাগানো। এবার আবার যেতে হবে আমাদের জায়গায়, নইলে খুঁজে না পেলে আবার বকাবকি করবে সবাই। কিন্তু নতুন নতুন এলে ভালো লাগবে, প্রথমবার যে আছে তারই ভালো লাগবে, কিন্তু দ্বিতীয়বার যে আছে তার আর ভালো লাগবে না। আমরা আবার আমাদের জায়গায় ফিরে যাই, না ফিরলে আবার আছে। আমরা 5 জন বালতি হাতে বেরিয়েছি জলের খোঁজ করতে। কাকার হাতে একটা বালতি আর আমার হাতে একটা বালতি ছিল। তো এই 2 বালতি জল লাগবে কিছু শাকসবজি ধোয়ার জন্য, আর আমরা 3-4 ড্রাম জল এনেছিলাম, আরও জলের ড্রাম আসছে গাড়িতে, যারা পরে আসবে তারা নিয়ে আসবে। কিন্তু এখানে জলের কোনো ব্যবস্থা চলছে না, অনেক দূরে স্যালো চলছিল। জলের বালতি নিয়ে সব বেরিয়ে জল খুঁজে খুঁজে একটা জায়গা থেকে জল পেলাম। এই যে দীপের হাতে জল। মানে এখানে আশেপাশে কোথাও কল নেই, বা একটা বাড়ির থেকে লাস্টে জল নিয়ে আসতে হলো আমাদেরকে। মানে জলের বড়ই অভাব। এবার এইটুকুনের মধ্যে এই এলাকায় একটাও লোকজন নেই। তুই অনেক বড় হয়ে গেছিস না এর থেকে? জলের বালতি। কুয়াশার জন্য বেলা বোঝা যাচ্ছিল না, তাও নয় করে বেলা 11টা বেজে গেছিলো, আর তখন আমাদের কারোর জলখাবার হয়নি। এদিকে কাকা পেঁয়াজ টমেটো এসব কিছু কাটছে, মানে রান্নার আস্তে আস্তে গোছগাছ হচ্ছে। আর ওই সাইডে এসেই প্রথমে আমরা ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ ডিমটাই মেন দরকার। আর ওখানে আমাদের সঙ্গে ছিল কিন্তু হাঁসের ডিম, আর ডিম ছাড়াতে বসেছে দীপ, আর দীপ এমনভাবে ডিমটা ছাড়াচ্ছে মনে হচ্ছে কোনো দিন ডিম চোখেই দেখেনি। আর এই পাশে পেঁয়াজ চাটনির জন্য সব খেজুর টমেটো সমস্ত কিছু কাটা হয়ে গেছিলো। আর আমাদের সকালকার টিফিনে ছিল হচ্ছে কলা, এদিকে রুটি, আর এই সাইডে রয়েছে সেদ্ধ হাঁসের ডিম, আর সঙ্গে ছিল হচ্ছে কমলা লেবু। তো আমাদের সকালের টিফিনে এটাই ছিল। তারপরে সবাই, যাই হোক, আমরা এই 3 জন মিলে, আমি দীপ আর ওই ভাই ছিল, 3 জন মিলে প্রথমে টিফিনটা সারলাম। পাশে আর একজন ছিল, আর সবাই যে যখন আসবে তার জল খাবার শেষে ডিম আছে ছাড়িয়ে টাড়িয়ে খেয়ে নেবে খুনি। আর এর মধ্যে মানে জল খাবার খেয়ে দিয়ে আমরা একটু ঘুরতে, আবার আশপাশটা ঠিক কেমন তোমাদেরকে দেখতে পাচ্ছি যে আমরা কলা খাচ্ছি। এই কলাটা এখন 3 দিন রেখে টিফিনে খেতে হবে। দেখাই আছে যে কলাটা এখনো পাকেনি পুরোপুরি, সবুজ হালকা রয়েছে। আর ডিম এখানে অলরেডি পেকে গেছে। লেবু আবার পাকা কাঁচের কি হলো, লেবুটা ঠিকই আছে। প্রথমে রুটি কলা ডিম দুমড়ে মুচড়ে খাওয়া হচ্ছিল, তারপর হুট করে আরেকজনের মাথায় এলো যে স্যান্ডউইচ বানানো যাক। তো তারপরে রুটি কলায় সস টস দিয়ে স্যান্ডউইচ বানানোর প্রক্রিয়া চলছিল। আমাদের পিকনিক স্পট এবারে হচ্ছে পুরুলিয়া, কারণ একদম সুন্দর একটা লোকেশন। আমরা সবাই এসেছি এখানে, পুরুলিয়ার ফিলটা খুব ভালো। এই যে আমাদের এখানে আরো দর্শক আছে, এইভাবে ভিডিও করছে, মানে সবাই যে যার মতন ছবি তুলতে ব্যস্ত আছে। পুরুলিয়ায় গেলে পরে এই ধরনের জায়গা প্রচুর দেখা যায়, ছোট বড় পাহাড়, তারপর পাহাড়ের সাইডে একটা ছোট্ট জায়গায় জল বা পাথরের উপর দিয়ে জল বয়ে যাচ্ছে এই রকম। আর এইটা কিন্তু ঠিক সেই জায়গা নয়, এটা আমাদের শান্তিপুরে, মানে যেখানে পিকনিক করতে গেছিলাম সেখানে বিরাট বড় গর্ত করে মাটি কাটা হচ্ছিল, তো সেখানে এই রকম আকৃতিটা হয়েছে। তারপরে আমি আবার দ্বীপের কথা মতন একটু আমার ফোনটাকে জলে ডোবালাম, তো বেশিক্ষণ না, অল্প একটু সময়। এটাই বলছিলাম, ভালো তো পেছন নিতে হবে। এই যে আমরা সবাই পুরুলিয়াতে এসেছি আজকে। বৌমনি, পুরুলিয়ায় কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো, আচ্ছা। পুরুলিয়াতে কেমন লাগছে এসে? ভালো। খুব ভালো লাগছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে পিকনিকের আর একটা ভিডিওতে। ভালো থাকবেন।